ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী বিশ্বের সবচেয়ে বেশি সোনা মজুদ আছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকে ৮,১৩৩ টন সোনা মজুদ আছে, যার বর্তমান বাজার মূল্য ৬২৮ বিলিয়ন মার্কিন ডলার। চিন্তা করা যায়, রহস্যে ঘেরা জায়গাটির অবস্থান যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের ফোর্ট নক্স আর্মি বেসে। বাইরে থেকে দেখলে সাধারণ সামরিক ঘাঁটি মনে হলেও এই সামরিক ঘাঁটির বুকে লুকিয়ে আছে আমেরিকার বহু মূল্যবান নথি ও ধন সম্পদ। ধারণা করা হয় মানব ইতিহাসে আজ পর্যন্ত যত স্বর্ণ পরিশোধিত হয়েছে তার 2.3% রয়েছে এই ফোর্ট নক্সে। এত বিপুল পরিমাণ সোনা মজুদ রয়েছে যেহেতু সেখানে যে নিরাপত্তার মাত্রা হবে কল্পনাতীত, সেটা তো অনুমান করাই যায়। সোনা মজুদ নিরাপদ ও সুরক্ষিত রাখতে রয়েছে একাধিক অপরিরোধ্য ও দুর্ভেদ্য ব্যবস্থা। শুধুমাত্র দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছাড়া অন্য কাউরই প্রবেশ নিষেধ। পৃথিবীর বুকে যেন এক রহস্যময় জগৎ। এখন পর্যন্ত মাত্র কয়েকজনই ফোর্ট নক্সের ভেতর প্রবেশ করেছেন। 1943 সালে আমেরিকার একমাত্র প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট, যিনি ফোর্ট নক্সের ভেতরে মজুদ থাকা সোনা পরিদর্শনে গিয়েছিলেন। এরপর 2017 সালে আমেরিকার ট্রেজারি সেক্রেটারি স্টিভ মুনচিনের প্রতিনিধিত্বে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ফোর্ট নক্স পরিদর্শনে গিয়েছিলেন। সব জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে তিনি জানিয়েছিলেন ফোর্ট নক্সের কোষাগারে সব সোনা ও নথি এখনো সুরক্ষিত রয়েছে। রয়েছে দেশের মিন্টো পুলিশ বাহিনী। বাড়তি সুরক্ষা নিশ্চিত করতে ফোর্ট নক্সের ভল্টের কাছেই রয়েছে শক্তিশালী সেনাঘাঁটি। চারদিকের নিরাপত্তা বলের কথা জানলে নিশ্চয় আপনার মুখ হা হয়ে যেতে বাধ্য হবে। যারা জেমস বন্ডের ছবি গোল্ড ফিঙ্গার দেখেছেন তারা ফোর্ট নক্সের সঙ্গে আগে থেকে পরিচিত। এখানে রয়েছে কাঁটাতারের বেড়া, ভিডিও ক্যামেরা, মাইক্রোফোন, মাইন্ডফিল্ড, বিদ্যুতায়িত বেড়া এবং ভারী অস্ত্রের সজ্জে সজ্জিত এক বাহিনী। শুধুমাত্র দেয়ালগুলোর পুরুত্বই 4 ফিট। এতে ব্যবহার করা হচ্ছে 750 টন ইস্পাত। যদি ভেতরে থাকা অজস্র ক্যামেরা আর সৈন্যদের নজর এড়িয়েও আপনি ভোল্টের মূল দরজার কাছে একবারে যেতে পারেন, তাহলে এরপর কি করবেন? কারণ তখন আপনার সামনে থাকবে ভোল্টের দরজা, যার প্রতি 21 ইঞ্চি, ওজন প্রায় 20 টন। দরজা খুলতে চান? তাহলে লাগবে কি কম্বিনেশন? মজার বিষয় হলো অতিরিক্ত সুরক্ষা নিশ্চিত করতে লক কম্বিনেশনের পুরোটা জানানো হয়নি কাউকে। বেশ কয়েকজন কর্মী আলাদাভাবে কম্বিনেশনের বিভিন্ন অংশ জানে। তাদের একসাথে আনা সম্ভব হলেই দরজা খোলা সম্ভব। দরজা খুললে কিন্তু শেষ নয়, ভেতরে রাখা হচ্ছে ছোট ছোট ভোল্ট। ধরা যাক সব বাধা ডিঙ্গিয়ে আপনি স্বর্ণ ভোল্ট থেকে কিছু নিয়ে যেতে সক্ষম হলেন, কিন্তু এরপর কি করবেন, কিভাবে বেরোবেন? কারণ ততক্ষণে সেনাছাউনি থেকে বেরিয়ে আসবে প্রায় 30,000 গোলাবারুদ, হেলিকপ্টার এবং এইরকম আরো অনেক কিছু। এই ভল্টে হামলা করার আগে যে কেউ অগণিতবার ভাববে